বগুড়ার মহাস্থানগড়ের এই জিয়তকুণ্ড নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। এর কারণ হচ্ছে এই জিয়তকুণ্ড অথবা এই কুয়োর একটি ইতিহাস আছে। 430 হিজরিতে শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহি আলাইহি প্রাচীন বাংলার রাজধানী এই পুণ্ড্রনগর, যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত, এখানে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। আর তখন রাজা ছিলেন পরশুরাম। পরশুরাম শাহ সুলতান মাহমুদ বলখির এই ইসলাম প্রচার সহ্য করতেন না, ফলে তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন। আর এ যুদ্ধে পরশুরামের সেনাবাহিনী মারা যেত, আর সেই সমস্ত সেনাবাহিনীকে এই কুয়োর মধ্যে ফেলে দিত। মৃত সৈনিকদের যখন এই কুয়ার মধ্যে ফেলে দিত, তখন আবার জীবিত হয়ে উঠে আসতো এই কুয়া থেকে। হযরত শাহ সুলতান মাহমুদ বলখি লক্ষ্য করলেন যে পরশুরামের সেনাবাহিনী মারা যাওয়ার পরেও আবার পুনরায় জীবিত হয়ে এসে তার সঙ্গে যুদ্ধ করছেন। তিনি এই বিষয়টা লক্ষ্য করলেন এবং পরবর্তীতে অলৌকিকভাবে তিনি জানতে পারলেন যে এই কুয়ার মাধ্যমেই সেনাবাহিনী আবার জীবিত হচ্ছেন। পরবর্তীতে তিনি এই কুয়ার মধ্যে এক টুকরো গরুর মাংস ফেলেছিলেন চিলের মাধ্যমে। তার ফলে এই কুয়ার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। আর এই কাহিনীর কারণেই বর্তমান পর্যটকদের এই কুয়ার প্রতি আগ্রহ খুব বেশি। বন্ধুরা, এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এই কুয়াটা দেখার জন্য। তো এমন একজনকে পেলাম, দেখি তার সঙ্গে কথা বলি। ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা এখানেই, বগুড়াতেই। ও, আপনি দেখতে আসছেন না? হ্যাঁ, দেখতে আসছি। কি জানেন এই কুয়াটা সম্পর্কে? না, আমি তেমন কিছু জানি না, শুনে জানি যে এটা মানুষ যদি বত্তাই মানে মরা মানুষ ফেলা দিলে এটা বত্তা হচ্ছিল এখান থেকে, এটাই মানে এই পানিটা খাওয়াইলে জীবিত? হ্যাঁ, জীবিত হচ্ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাসা ভাই এখানে? আমাদের বাসা মহাস্থান নেই, পরিবারে একেবারে আমাদের জন্মস্থানে এখানে স্থানীয়। আচ্ছা, এই যে জিয়তকুণ্ড, এই কুয়াটা সম্পর্কে কি জানেন আপনি? আমরা শুনছিলাম এখানে কুয়ের মধ্যে মরা মানুষ ফেলে দিলে জীবিত হতো। পুরানো দিনের ছেলে যখন না হতো একটা কুরবানি করতো একটা খালের জঙ্গলের ভেতর, তখন ওখান থেকে একটা মাংস লেছে কুয়োর মধ্যে ফেলে দেওয়ার পর এই কুয়োর সম্পূর্ণ কিছু নষ্ট হয়ে যায়। এই পর্যন্ত আমরা শুনছি আপনি এখান থেকে। মানে এই কুয়ার মধ্যে এই কুয়ার পানি যদি খাওয়ানো যায় তাহলে মানুষ জীবিত হতো। তারপরে ওই মাংস ফেলে দেওয়ার পর আর আপনার কাজ করেনি, তখন থেকে আপনার ওই ধ্বংস হয়ে গেছে খুব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ চান মিয়া, এখানে স্থানীয় লোক। দর্শক মণ্ডলী, এই যে আপনারা আমার পিছনে যে কুয়াটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে জিয়তকুণ্ড। তো এটা নিয়ে অনেক কল্পকাহিনী আছে, অনেক ইতিহাস আছে। তো এই কুয়ার মধ্যে যে পানি ছিল আগে, সেই পানি খাওয়ার পরে মানুষ জীবিত হতো, অর্থাৎ এই পানি খাওয়ানোর পরে জীবিত হয়ে যেত। তো এখন সেটা আর নেই। আপনাদেরকে কুয়োটা ঘুরে ঘুরে দেখাবো আর এবং এর ইতিহাস জানাবো। বন্ধুরা আমার, 1000 বছরের পূর্বের এই ইতিহাস অনেকেই জানে। এই কারণে এই কুয়ার প্রতি সকলের আগ্রহ অনেক বেশি। বগুড়ার এই মহাস্থানগড় আজ থেকে 1000 বছর পূর্বে এর নাম ছিল পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন, আর এটি ছিল তখন বাংলার রাজধানী। রাজা পরশুরাম হযরত শাহ সুলতান মাহমুদ বলখির সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার পর তার শাসনের অবসান ঘটে এবং পরবর্তীতে এখানে ইসলামের প্রসার এবং প্রচার ঘটে। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার, আর নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জিয়তকুণ্ড দেখিয়েছি, এর ইতিহাস কিছুটা আপনাদেরকে জানিয়েছি। কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।